হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ শুদ্ধাদ্বৈতবাদ বল্লভাচার্যের ওটা নিয়ে আলোচনা করব। শুদ্ধাদ্বৈতবাদ বল্লভাচার্যের এবং তার যে কার্যকারণ যে সম্পর্ক, সেটা হচ্ছে অবিকৃত পরিণামবাদ। এবং সেখানে কী নিয়ে আলোচনা করা হয়েছে না, ব্রহ্মতত্ত্ব নিয়ে আলোচনা করা আছে। এই টপিকটি হচ্ছে বেদান্ত দর্শনের একটি পাঠ বা সম্প্রদায়। বল্লভাচার্যের মূল যে দর্শন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি শুদ্ধাদ্বৈত বেদান্ত। তার মতে হচ্ছে ব্রহ্মই হচ্ছে একমাত্র সত্য এবং জগৎও সত্য। একমাত্র ব্রহ্ম যেমন সত্য, জগৎও তেমন সত্য। শঙ্করাচার্যের কাছে এখানে কি ছিল না, কেবলমাত্র হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎটা মিথ্যা। পারমার্থিক দিক থেকে মিথ্যা, ব্যবহারিক দিক থেকে সত্য হলেও কিন্তু তিনি মিথ্যাই বলেছিলেন। কিন্তু এইখানে শুদ্ধাদ্বৈতবাদের সঙ্গে পার্থক্য হচ্ছে শঙ্করাচার্যের। এবং শঙ্করাচার্যের যে কার্যকারণ তত্ত্ব, সেই তত্ত্বটার নাম হচ্ছে কি না বিবর্তবাদ, ব্রহ্মের বিবর্তবাদ। এবং রামানুজের পরিণামবাদ। সেখান থেকে শুদ্ধাদ্বৈতবাদের যে মতবাদ, সেটা হচ্ছে অবিকৃত পরিণামবাদ। তিনজনের তিনটি মতবাদ আলাদা আলাদা, সেগুলো বোঝা গেল। যে অবিকৃত পরিণামবাদে কী বলা হয়েছে না, ব্রহ্ম সত্য, জগৎও সত্য। জগৎ হচ্ছে ব্রহ্মেরই প্রকাশ, সেটা কোনো পরিবর্তন বা বিকার কোনো কিছু বা ধ্বংস কোনো কিছুই ঘটে না। যেমন দুধ থেকে দইতে উৎপন্ন হয়, সেরকম নয়, দুটোই একই। শুধু রূপের পরিবর্তনটা হচ্ছে, কিন্তু প্রকাশের যে ভঙ্গিটা সেটা পরিবর্তন হচ্ছে, কিন্তু আলটিমেটলি একই আছে। অবিকৃত পরিণামবাদের প্রবর্তক হলেন বল্লভাচার্য, এবং সেটা তো সবাই জানো। তার প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে শুদ্ধাদ্বৈত বেদান্ত, এবং যেটাকে পিওর নন ডুয়ালিজমও বলা হয়। নন ডুয়ালিজমও বলা হয়। আচ্ছা, এখানে ব্রহ্ম বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। ব্রহ্ম হলো সৎচিৎ আনন্দ স্বরূপ, সেখানে সৎ এবং চিৎ এবং আনন্দ যে গুণটা থাকবে। জগৎ হচ্ছে ব্রহ্মের বাস্তব প্রকাশ। জগৎ হচ্ছে ব্রহ্মের বাস্তব প্রকাশ বলতে যেটা আমরা দেখলাম সূর্যের আলো, তাকে আলাদা করা যায় না, সেরকম। কিন্তু সূর্যকে যেমন সত্য বলে মনে করি, তার আলোটাকেও যেমন সত্য বলে মনে করি, সেরকম শুদ্ধাদ্বৈতবাদে ব্রহ্ম এবং এই জগৎটা দুটোই হচ্ছে সত্য। এবং ব্রহ্মের অংশ হচ্ছে জীব, যেটা হচ্ছে চিৎ দ্বারা আমরা চিহ্নিত করি। এবং মায়া ব্রহ্ম থেকে পৃথক কোনো শক্তি নয়, মায়াটা কোনো আলাদা শক্তি নয়। যেমন শঙ্করাচার্য বলেছিলেন যে মায়ার দ্বারা আমাদের আবরণ শক্তি দ্বারা সমস্ত কিছু আবরণ হয়ে থাকে বলেই, আমরা মায়ার দ্বারা আবৃত হয়ে থাকি বলেই ব্রহ্মকে জানতে পারি না। বল্লভাচার্যের মূল গ্রন্থ চারটি আছে। সেটা হচ্ছে অনুভাষ্য, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং অনুভাষ্যটি হচ্ছে ব্রহ্মসূত্রের ওপর নির্ভর করে লেখা, যেখানেই শুদ্ধাদ্বৈতবাদ তিনি আলোচনা করেন। এবং তত্ত্বার্থ দীপা নিবন্ধ, এটি হচ্ছে মেটাফিজিক্স নিয়ে বা তত্ত্ববিদ্যার টপিক নিয়ে আলোচনা করেন, যেখানে ব্রহ্ম, জগৎ, জীবের সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। এবং শুভদিনী যেখানে হচ্ছে কি না ভাগবত পুরাণের ওপর টিকা লেখা হয়েছে, এবং ভক্তি এবং কৃষ্ণ তত্ত্ব, যেহেতু তিনি ব্রহ্ম বলতে শ্রীকৃষ্ণকে বুঝিয়েছেন, কৃষ্ণ তত্ত্বকে নিয়ে আলোচনা করেছেন। ষড়দর্শন, যেখানে 16টি গ্রন্থ আছে। এছাড়াও ভক্তিবর্ধিনী, পুষ্টি, প্রবহা, মার্দিয়া, এগুলো আছে। আর সিদ্ধান্ত রহস্য, সেগুলোও আছে, বাকি কয়েকটি বই। আর অবিকৃত পরিণামবাদের যে শব্দ, সেই শব্দ থেকে তার কি অর্থ দাঁড়ায় না সেটা হচ্ছে কি না ব্রহ্মের অপরিবর্তিত থেকে জগতের প্রকৃত প্রকাশ ঘটায়।
মতবাদের মূল বক্তব্য বলেই দিয়েছি, যেটা হচ্ছে ব্রহ্ম থেকে জগতের উৎপত্তি হয়েছে, কিন্তু জগতের যে সৃষ্টি হওয়ার ফলে ব্রহ্মের কোনো পরিবর্তন হয়নি। জগৎ আর ব্রহ্ম একই এবং সত্য। যেমন সূর্য থেকে আলো বের হয়, আলোর প্রকাশ পেলেও যেমন সূর্যের কোনো ক্ষয় হয় না, স্বরূপের কোনো পরিবর্তন হয় না, সেরকমই হচ্ছে কি না ব্রহ্ম থেকে জগৎটা আলাদা মানে প্রকাশিত হয় আমাদের কাছে, কিন্তু সেটার কোনো পরিবর্তন বা কিছুই হয় না, মানে বিকার বা পরিবর্তন কোনো কিছু হয় না, সেটা অপরিবর্তিতই থাকে। শঙ্করাচার্যের বিবর্তবাদের সঙ্গে কি পার্থক্য না, শঙ্করাচার্যের মতবাদ যেটা অদ্বৈত বেদান্তে কি হয় না, ব্রহ্মটাকে সত্য বলে মনে করা হয় এবং মায়াটাকে বলা হয় অনির্বচনীয়, যেটা আমরা ভাষার দ্বারা প্রকাশ করতে পারি না এবং সেটা মিথ্যা। যেমন হচ্ছে রজ্জুতে সর্পরোহমের ক্ষেত্রে রজ্জু পরিবর্তিত হয় না, কিন্তু সর্প দেখা যায়, মানে ভ্রমবশতই আমরা দেখতে পাই সেটা। তার জন্যই বলেছেন যে জগৎটা হচ্ছে মায়া। আর বল্লভাচার্যের মতো হচ্ছে জগৎ কোনো ভ্রম নয়, জগৎ হলো ব্রহ্মের বাস্তব প্রকাশ। ব্রহ্মও সত্য, জগৎও সত্য এবং সৃষ্টি বা এই যে পৃথিবী সেটাও সত্য। রামানুজের পরিণামবাদ থেকে পার্থক্য না, রামানুজ বলেন যে ব্রহ্মের প্রকৃত পরিবর্তনের মাধ্যমে জগৎ সৃষ্টি হয়েছে, মানে প্রকৃত পরিবর্তনের মাধ্যমে, যেমন দুধ থেকে দুধের প্রকৃতি পরিবর্তিত হয়, এটি হচ্ছে প্রকৃতি পরিণামবাদ নামে পরিচিত। ব্রহ্মের কোনো বিকার হয় না এখানে ব্রহ্মের পরিবর্তিত হয়, ব্রহ্মের প্রকৃত রূপটা পরিবর্তিত হয়, কিন্তু বল্লভাচার্যের যে ব্রহ্মের প্রকৃতি সেটা পরিবর্তিত হয় না, বিকার ঘটে না। ব্রহ্মের সম্পর্কে বল্লভাচার্যের ধারণা কি না, তিনি বলেছেন যে পূর্ণ ব্রহ্ম, যেটা পূর্ণ সচ্চিদানন্দ, তার 3টি শক্তি আছে, সৎ চিৎ আনন্দ। সৎ জগতের অস্তিত্বের কারণ হয়, যেটা এক্সিস্টেন্সের অস্তিত্বটাকে প্রমাণ করে। চিৎ হচ্ছে কনসাসনেস, যেটা জীবের মধ্যে থাকে এবং জীবের চৈতন্যের কারণ হয়। আনন্দ হচ্ছে ব্লিস, বলতে পরম আনন্দের কথা বলা হয়েছে। জগতের উৎপত্তি সম্পর্কে বলেন না, জগৎ ব্রহ্মের আবির্ভাব। সৃষ্টি মানে হচ্ছে ব্রহ্মের মধ্যে নতুন কোনো কিছু সৃষ্টি হওয়া নয়, যা ছিল সেটাই শুধু কেবলমাত্র প্রকাশ পাচ্ছে, যেটা অব্যক্তভাবে ছিল সেটা হচ্ছে প্রকাশিত হচ্ছে কেবলমাত্র। তাই হচ্ছে ব্রহ্মের সঙ্গে সঙ্গে জগৎও সত্য। জীবের ধারণা, জীব সম্পর্কে কী ধারণা হচ্ছে, যেন জীবের মতে হচ্ছে ব্রহ্মের রিয়েল পার্ট। জীব ব্রহ্ম থেকে পৃথক নয়, দুটোই এক এবং হচ্ছে সত্য, যেটা আমরা অবিদ্যার কারণে নিজেকে পৃথক বলে মনে করি এবং মায়ের দ্বারা আবদ্ধ হয়ে থাকি। মায়ের সম্পর্কে বলেছেন যে মায়াকে অজ্ঞান শক্তি বা ভ্রম বলেন না, তার মতে মায়া এক ব্রহ্মেরই শক্তি। ব্রহ্ম নিজের শক্তির মাধ্যমে জগৎ প্রকাশ করেন, নিজের শক্তির মাধ্যমে জগৎকে প্রকাশ করেন। বিবর্তবাদ সবাই জানো শঙ্করাচার্যের, যেখানে হচ্ছে জগৎ হচ্ছে কি হয় না মিথ্যা বলে প্রতিপন্ন হয়। আর পরিণামবাদ হচ্ছে ব্রহ্ম পরিণামবাদ হচ্ছে রামানুজের, সেটা হচ্ছে ব্রহ্মের প্রকৃত পরিবর্তন। এবং বল্লভাচার্যের হচ্ছে অবিকৃত পরিণামবাদ, যেখানে বাস্তব অর্থাৎ জগৎ বাস্তব কিন্তু ব্রহ্ম হচ্ছে অপরিবর্তিত থাকে। শঙ্করাচার্যের হচ্ছে সাংখ্য দর্শনীয় প্রকৃতি পরিণামবাদ স্বীকার করা হয়, যেখানে প্রকৃতি থেকে সমস্ত কিছু রূপান্তরিত হয়ে এই জগতের সৃষ্টি হয়েছে। আচ্ছা, ব্রহ্মসূত্র ভাষ্যের নাম কি বলছে, অনুভাষ্য, এটা হবে অনুভাষ্য। শুদ্ধাদ্বৈত মতবাদের জগৎ কি না, রিয়েল ম্যানিফেস্টেশন অফ ব্রহ্ম। অবিকৃত পরিণামবাদের কোন মতের সমালোচনা করেন না, শঙ্করের মত এবং হচ্ছে রামানুজের যে মতবাদ আছে সেইটাকে মানে সমালোচনা করেন। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে জুড়ে থাকার জন্য।